আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো এই ধরনের লোগো ডিজাইন করতে হলে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন ভিউয়ার্স। তো এটা বানানো হয়েছে শুধু pixellab এফ3 দিয়ে, অন্য কোনো পিএসডি ফাইল বা অন্য কোনো অ্যাপস ব্যবহার করা হয়নি। শুধু pixellab এফ3 দিয়ে এরকম লোগো ডিজাইন করা হয়েছে। তো আপনারা pixellab এফ3তে চলে যাবেন। pixellab এফ3তে চলে যাওয়ার পর শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পর এরকম একটি চারকানি শেপ নিয়ে নেবেন। শেপ নেওয়ার পর আরেকটি শেপ নেবেন ভিউয়ার্স। তো অর্ধবৃত্ত যেটা আছে সেটা নেবেন। তো এখানে দুইটা অ্যাড করে দিবেন ভিউয়ার্স। এটার অনেক সুন্দর করে এখানে শেপগুলো বসিয়ে মানে মিলিয়ে বসিয়ে দিবেন, তা না হলে ডিজাইনটা ভালো দেখা যাবে না ভিউয়ার্স। এরকম ছোটো বড়ো করে আপনাদের মনের মতো করে ডিজাইনটি করবেন। দেখেন ভিউয়ার্স, এটা একটু বাড়ালে মিলে যায়। তো এখন দেখেন ভিউয়ার্স, এটা মিলে গেছে। তো এই দুইটাকে আমরা মার্জ করে নিব ভিউয়ার্স। তো মার্জ কীভাবে করতে হয় দেখেন ভিউয়ার্স, ওই যে কর্নারে ফাইল অপশানে ক্লিক করবেন, এখানে দুইটাকে সিলেক্ট করবেন, এই যে মার্জ অপশন এখানে ক্লিক করে মার্জ করে নেবেন। তো আমি একটা পিকচার করে নিয়েছি, এখন আমি এটাকে ক্রপ করে একটু ছোটো করে নিই ভিউয়ার্স। মানে এটাকে সার্কেল ক্রপ করবো, অর্থাৎ চারকানি ক্রপ করে নিব, অর্থাৎ যাতে সমানভাবে এটা বসানো যায়। তো এইভাবে ক্রপ করবেন ভিউয়ার্স। তো এই যে এখানে ক্লিক করবেন, অর্থাৎ চারদিকে যাতে সমান থাকে ভিউয়ার্স, এইভাবে ক্রপ করে নিলে সবচেয়ে ভালো হবে। তো এই যে এখন আসছে এই জিনিসটা, তো রাইটে ক্লিক করে দিবেন ভিউয়ার্স। তো দেখেন এখন চারকানি হয়েছে, এটাকে আর মানে কোনো পাশে ছোটো বড় করবেন না, শুধু টান দিয়ে বড় ছোটো করতে চাইলে টান দিয়ে বড় ছোটো করবেন, কিন্তু মানে নিচে বা ওই বাম পাশে বা ডান পাশে ছোটো বড়ো করবেন না। এটাকে কপি করে নেবেন ভিউয়ার্স। কপি করে যে কোনো একটার কালার কালো রাখবেন, অর্থাৎ যেটা আপনার মেন লেয়ার থাকবে সেটাকে কালো করে উপরের লেয়ারটাকে সাদা রেখে দিবেন, কারণ আমরা বৃত্ত এটাকে অ্যাডজাস্ট করে মাঝখানের কালারটুকু ইরেজ করব ভিউয়ার্স। তো আপনাদের মনের মতো করে এরকম বসিয়ে নেবেন। এরকম যদি হাত দিয়ে বসাতে না পারেন তাহলে পজিশনে যাবেন, পজিশনে গিয়ে এটা কমিয়ে নেবেন। কমিয়ে নেওয়ার পরে যে এইগুলো দিয়ে মুভমেন্ট করবেন, অর্থাৎ এইগুলো দিয়ে একটু একটু সরাবেন। আমার বসানো শেষ ভিউয়ার্স, এখন আমি মার্জ করে নিব। তো মার্জ কীভাবে করতে হয় তা তো আপনাদের দেখানো হয়েছে, এভাবে মার্জ করবেন ভিউয়ার্স। মার্জ করার পর আমরা ইরেজ কালারে গিয়ে কালারটা সাদা কালারটা ইরেজ করে নিব ভিউয়ার্স। এই যে ইরেজ কালার্স, তো ইরেজ কালার অপশনটা চালু করে টলারেন্স 100% করে দিবেন। অর্থাৎ দেখেন ভিউয়ার্স, এখন একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে। এটাকে কর্নারে টান দিয়ে ছোটো বড়ো করতে পারবেন। এখানে আমি এটাকে 4টা কপি করে নিব ভিউয়ার্স। দেখেন কপি অপশনে ক্লিক করে 4টা কপি করে নিব, আবার কপি করে নিব, আবার কপি করে নিব। তো 4টাকে আমরা 4 কর্নারে সুন্দর করে বসিয়ে দিব ভিউয়ার্স। ছোটো বড়ো করার দরকার নেই, শুধু এই যে দেখেন এই যে কর্নারে একটা বাঁকা আছে সেটাতে টান দিয়ে, বৃত্তের মতো আছে সেটাকে টান দিয়ে এরকমভাবে বসাবেন। বসানোর পর আপনাদের সময় নিয়ে বসাবেন যাতে সুন্দর করে ডিজাইনটি ভালো দেখা যায়। তো এরকমভাবে বসানোর পর এটাকে নিচে বসিয়ে দিবেন, মানে 4টাকে 4 কর্নারে বসিয়ে দেওয়ার পর দেখেন ভিউয়ার্স একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো এখন এটাকে এপাশে আমি বসিয়ে দিব। এপাশে বসানোর পর ভিউয়ার্স দেখেন আমি এটাকে মার্জ করে নিব ভিউয়ার্স, যাতে এটা নড়াচড়া না করতে পারে বা একটা পিকচার তৈরি হয়ে যায়। তো একে সুন্দর করে বসানোর পর আমি এটাকে মার্জ করে নিব। দেখেন ভিউয়ার্স এটা বসানো ঠিকভাবে। তো এরকমভাবে মানে আস্তে আস্তে বসাবেন। বসানোর পর কীভাবে মার্জ করতে হয় ভিউয়ার্স সেটা তো আপনারা জানেনই। কর্নারে ক্লিক করে, উপরের কর্নারে ক্লিক করে সম্পূর্ণটুকুকে মার্জ করে নেবেন। তো মার্জ করার পর ভিউয়ার্স দেখেন একটা লেয়ার তৈরি হয়ে গেছে। একটা লেয়ার তৈরি হওয়ার পর আমরা মাঝখানে প্লাস আইকনটি ক্লিক করব, প্লাস আইকনটি তৈরি করব। তো এখন একটা শেপ নিব, এরকম শেপ নেওয়ার পর এটাকে এরকমভাবে ছোটো করে নেবেন। তো ছোটো করার পর ভিউয়ার্স এটাকে কপি করে আরেকটা লেয়ার তৈরি করে নেবেন। তো এটাকে প্লাস বানিয়ে নেবেন। প্লাস বানানোর পর ভিউয়ার্স এরকমভাবে বাঁকা করে প্লাস বানিয়ে নেবেন। তো প্লাস বানানোর পর ভিউয়ার্স দুইটাকে কালো মার্জ করে নেবেন ভিউয়ার্স। মার্জ করার পর এটাকে কালো করে নেবেন। তো বসানো শেষ হলে এরকমভাবে সুন্দর করে বসিয়ে নেবেন ভিউয়ার্স। বসানোর পর দুইটাকে মার্জ করবেন। মার্জ কীভাবে করতে হয় ভিউয়ার্স, কর্নারে ক্লিক করে উপরে, তো দেখেন ভিউয়ার্স এখন কর্নারে ক্লিক করে দুইটাকে সিলেক্ট করে মার্জ করে নেবেন। তো মার্জ করার পর ভিউয়ার্স দেখেন এটা একটা লেয়ার তৈরি হয়ে গেছে। একটা লেয়ার তৈরি হওয়ার পর আমরা এটাকে আবার কপি করে নিব ভিউয়ার্স, কারণ আমরা মাঝখানে একটু কালার ইরেজ করব। তো এটাকে আমরা কপি করে যে কোনো একটা, অর্থাৎ মেন লেয়ারের কালার আমরা কালো রেখে দিব ভিউয়ার্স। তো কালার অপশনে গিয়ে কালার চালু করে আপনারা কালো করে দিবেন।
কালো করার পর ভিউয়ার্স এই সাদা লেয়ারটাকে এখানে বসিয়ে ছোটো বড়ো করে নেবেন যাতে কালারটা ইরেজ করতে পারেন ভিউয়ার্স, এই যে এইভাবে। তো এখন সুন্দর করে বসিয়ে দেওয়ার পর ভিউয়ার্স আমরা আবার এটাকে মার্জ করে নিব। তো দুইটাকে বসানো শেষ হলে ভিউয়ার্স সুন্দর করে আপনারা মার্জ করে কালারটা ইরেজ করে দিবেন যাতে মাঝখানে আপনার স্পেস থাকে। তো মাঝখানে স্পেস থাকলে ডিজাইনটা আরও সুন্দর দেখা যাবে ভিউয়ার্স। দেখেন আমি করে দেখাচ্ছি। তো এইভাবে মার্জ করার পর ভিউয়ার্স মুভমেন্ট আপনারা চাইলে পজিশনে গিয়ে করতে পারবেন যদি হাত দিয়ে বসাতে না পারেন। তো এখন শেষ, এখন আমি মার্জ অপশনে ক্লিক করে অর্থাৎ কর্নারে গিয়ে মার্জে ক্লিক করে মার্জ করে নিব। কর্নারে গেলাম, তো এরকমভাবে মার্জ করে নেব ভিউয়ার্স। তো মার্জ করা শেষ, এখন আমরা এটাকে ইরেজ কালার গিয়ে ভিউয়ার্স আমরা কালারটা ইরেজ করে নিব। তো দেখেন ভিউয়ার্স আমি কালারটা ইরেজ করে নিচ্ছি। এখন দেখেন ডিজাইনটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এইভাবে করার পর আমরা সম্পূর্ণ পিকচারটিকে এরকমভাবে ছোটো করব। ছোটো করার পর আমরা এই দুইটাকেও মার্জ করব ভিউয়ার্স। তো দেখেন আমি ছোটো করে নিচ্ছি। ছোটো করা শেষ, এখন আমরা ভিউয়ার্স এই দুটাকে মার্জ করব। তো মার্জ করতে হয় কীভাবে ভিউয়ার্সে বারবার তো দেখতেই পারছেন কীভাবে মার্জ করতে হয়। মানে আপনার যে সময়টুকু বসালে ভালো লাগে সেই সময়টুকু আপনারা এরকমভাবে বসাবেন। বসানোর শেষে আপনারা মার্জ করবেন ভিউয়ার্স। যেহেতু একটা ডিজাইন করতেছেন মনের মতো করে ডিজাইনটি করবেন, অর্থাৎ ভালোভাবে সুন্দর করে বসিয়ে নেবেন। তো লক করে নিলাম ভিউয়ার্স, মার্জ একটু পরে করি। এখন আমি টেক্সট অ্যাড করব। তো আমি আমার একটা ডেমো টেক্সট দেখাচ্ছি, আপনারা আপনাদের ডিজাইনটি করে নেবেন। আমি আমার নামটি দিয়ে দেখাচ্ছি ভিউয়ার্স, দেখেন। তো এইভাবে লেখার পর আকাশ মেডিকেল সেন্টার, তো সেন্টার দেখেন ভিউয়ার্স। তো আমি এটা লেখার পর এটা আমি নিচে বসিয়ে দিব। এটাকে আমি pixellab যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো অ্যাড করব, অর্থাৎ ফন্ট চেঞ্জ করব আমরা। এখন ফন্টে গিয়ে দেখেন ভিউয়ার্স এখানে ফন্ট আছে। ফন্টে গিয়ে আমরা নিচের দিকে স্ক্রল করে আমি যে কোনো একটা পছন্দের ফন্ট দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট দিয়ে নেবেন, যেটা ভালো লাগবে সেটাই দিবেন। যদি চান আপনারা মাই ফন্টে গিয়ে কাস্টম ফন্ট দিতে পারবেন। আমি এইটাই দেখাচ্ছি ভিউয়ার্স। তো এরকমভাবে ফন্টটা অ্যাড করার পর ভিউয়ার্স এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আরেকটা টেক্সট অ্যাড করবো ভিউয়ার্স। দেখেন আমি লিখে দিচ্ছি। তো এখানে দি ওয়ে টু হেলদি লিভিং, অর্থাৎ সুস্থ থাকার উপায়, সুস্থভাবে বেঁচে থাকার উপায়। তো দেখেন ভিউয়ার্স এটাকে আমি ছোটো করে নিচে বসিয়ে দিব। নিচে বসিয়ে দেওয়ার পর ভিউয়ার্স আমি ওই যে লোগোটা যেটা বানিয়েছি সেটাকে একবার কপি করে ওই দুইটাকে এখন মার্জ করব ভিউয়ার্স। এই যে প্লাস চিহ্ন দুইটা এক মার্জ করে এই লোগোটাকে এক করে আমি এটাকে কপি করব ভিউয়ার্স। এখন আমি এটাকে কপি করব। দেখেন ভিউয়ার্স এটাকে কীভাবে কপি করে, এটার উপর ক্লিক করে এই দেখেন কপি। তো কপি করার পর এটাকে একদম ছোটো করে আমি এই লেখাটার পাশে বসিয়ে দিব। দেখেন ভিউয়ার্স ডিজাইনটা আরও সুন্দর দেখা যাবে। তো এইভাবে বসানোর পর সম্পূর্ণ লেয়ারটিকে আমরা মার্জ করব। তো কপি করার পর আমরা সম্পূর্ণ লেয়ারটিকে মানে সম্পূর্ণ লেখা লোগো সহ আমরা এটাকে মার্জ করে একটা পিকচার বানাবো এখন। তো দেখেন ভিউয়ার্স এরকমভাবে মার্জ করবেন। তো একটা পিকচার বানানোর পর আমরা এটাকে কালার চেঞ্জ করব ভিউয়ার্স। তো কালার অপশনে গিয়ে এটাকে কালো করে রেখে দিব বা সাদা করে, মানে যে কোনো একটা কালার করে রেখে দিব, একটা কালার। তো একটা কালার করার পর ভিউয়ার্স আমরা এটাকে একটা কাস্টম কালার দেব। তো দেখেন ভিউয়ার্স কাস্টম কালার কীভাবে করতে হয়। আগে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই ভিউয়ার্স। ব্যাকগ্রাউন্ডটা সাদা করি, তারপর কাস্টম কালারটা দিই। ব্যাকগ্রাউন্ড সাদা করলাম। এখন ভিউয়ার্স টেক্সচারে যাবেন। টেক্সচার এই যেভাবে খুঁজে বের করবেন, এই যে টেক্সচারে গিয়ে গ্যালারি থেকে এই পিকচারগুলো আমি ডাউনলোড করে রেখেছি ভিউয়ার্স। আমি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, বা আপনারা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ম্যাজিক কালার বা মিক্স কালার। এই ধরনের লেখা দিয়ে সার্চ করলে আপনারা ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলে আপনারা এই ধরনের অনেক অসংখ্য পিকচার পাবেন। তো টেক্সচারে গিয়ে আমি এটাকে চালু করে দেখাচ্ছি ভিউয়ার্স। এরকমভাবে কম বেশি করে আপনাদের পছন্দ মতো কালারটা দিয়ে দিবেন। যেহেতু সাদা লেয়ার পিছনে ভিউয়ার্স এজন্য লেখাটি ভালো দেখা যাচ্ছে না। আমি যখন এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব ভিউয়ার্স তখন হয়তো লেখাটি ফুটে উঠবে, এখন হয়তো ভালো দেখা যাচ্ছে না। তারপর আমরা চলে যাব শেপে।
শেপে না ভিউয়ার্স, ইমব্রেসে ওপেন করার পর লেখাটি নষ্ট হয়ে যাবে। তারপর এরকমভাবে ছোটো বড়ো করার চেষ্টা করবেন, অর্থাৎ যে কোনো এক সময় লেখাটি মিলবে। দেখেন এখন মিলছে, কিন্তু আমার ওটা অনেক ছোটো হয়ে গেছে। এখন আমি একটু বড় করে মিলানোর চেষ্টা করছি ভিউয়ার্স। এই যে দেখেন ভিউয়ার্স, এখন লেখাটি মিলে গেছে ইমব্রেস। এখন এই যে এইখান থেকে অনেকগুলো অপশন আছে, এগুলোতে আপনি কম বেশি করে মনের মতো করে ডিজাইনটি দিবেন। তো দেখেন ভিউয়ার্স আমি কতটুকু রেখে দিচ্ছি। এইভাবে ঘোরানোর পর দেখবেন আপনার ডিজাইনটি কখন বেশি সুন্দর দেখা যায়। তো যখন ভালো দেখা যাবে তখন ভিউয়ার্স রেখে দেবেন। এগুলো আমার ফোন ভিউয়ার্স একটু স্লো কাজ করছে, এই জন্য দেখাতে অসুবিধা হচ্ছে ভিউয়ার্স। তো এইভাবে আপনারা মুভমেন্ট করে নেবেন। মুভমেন্ট করার পর ভিউয়ার্স দেখবেন যে সময়টুকু ভিউয়ার্স সুন্দর দেখা যায় সেই সময়টুকু রেখে দিবেন। তারপর ভিউয়ার্স দেখেন এই যে ভেলভেট, এটা হচ্ছে আপনার 3D ডিজাইনেরই ভেলভেট একটু কমিয়ে আমি দেখাচ্ছি ভিউয়ার্স। এখন আমি চলে যাব ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি ভিউয়ার্স। দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর দেখেন ভিউয়ার্স লেখাটি এক এক সময় এক এক রকম দেখা যাচ্ছে, অর্থাৎ কাস্টম কালার দিলে আপনাদের লেখাটি হয়তো সুন্দর দেখা যাবে। যে কালারটি দিলে ভালো দেখা যায় ভিউয়ার্স আপনারা সেই কালারটি দিয়ে নিতে পারেন। তো আমি শুধু জাস্ট আপনাদের দেখাচ্ছি কিভাবে লোগোটা ডিজাইন করতে হয় ভিউয়ার্স। তো এইভাবে যাওয়ার পর আমরা 3D, এই যে এখানে 3D রোটেট বা 3D, এই যে 3D শেপ, এই 3D শেপে ক্লিক করবেন। 3D শেপে ক্লিক করার পর ভিউয়ার্স এটাকে আমরা এরকমভাবে কম বেশি করে নেব। দেখেন ভিউয়ার্স এই যে এখানে 5 আছে, আমরা এখানে যদি 1 করে দিই দেখি কেমন দেখা যায়, বা 2 করে দিই। তো 1 করে দিলে বেশি ভালো দেখা যায় ভিউয়ার্স, তো একই থাকুক। তারপর এইখান থেকেই মনে করেন ভিউয়ার্স আপনাদের 3D যে ডিজাইনটা আছে 3D ওই রকম ডিজাইনটা আপনাদের এইখান থেকেই করতে হবে, অর্থাৎ যে সময়টুকু বেশি 3D দেখা যাবে ওই সময়টুকু রাখবেন। তো এইখান থেকেই ভিউয়ার্স 3D ডিজাইন করতে হয়, অন্য কোনো জায়গায় যে আপনি 3D ডিজাইন করতে পারবেন না। এইখান থেকেই দেখেন ভিউয়ার্স 3D অনেক রকমের ডিজাইন আসে, তো কম বেশি করে এখান থেকে 3D ডিজাইন করবেন। তো 3D ডিজাইন করতে হলে এখানে প্রত্যেকটা অপশন ভালোভাবে লক্ষ্য করতে হবে যে কোন অপশনটাতে কি কম হইতেছে বা কি বেশি হইতেছে, ঠিক আছে ভিউয়ার্স। তো এইভাবে কম বেশি করার পর ভিউয়ার্স দেখেন ডিজাইনটা যতই কম বেশি করবেন ততই সুন্দর করে ফুটে উঠবে ভিউয়ার্স। তো শুধু এখান থেকে না, আমি 3D রোটেট, 3D শেপ, তারপরে এইগুলো অপশনগুলো দেখাচ্ছি ভিউয়ার্স। অর্থাৎ আপনারা পিক্সেলab অ্যাপসটি কীভাবে ব্যবহার করতে হয় সম্পূর্ণ টিউটোরিয়াল আপনারা বুঝতে পারবেন, অর্থাৎ পিক্সেলabের প্রফেশনাল আপনি এডিটর হয়ে যাবেন। তো প্রফেশনাল লোগো ডিজাইন করতে হলে ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণভাবে ধৈর্য সহকারে দেখতে থাকুন, কারণ কোনো কিছু শিখতে হলে ভিউয়ার্স একটু ধৈর্য লাগেই, ওই তাড়াহুড়ো করলে কোনো কিছুই ভালোভাবে শেখা যায় না। এজন্য ধৈর্য সহকারে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন ভিউয়ার্স। তো এখন আমি শ্যাডোতে ক্লিক করে একটু শ্যাডোটা বাড়িয়ে নিব, ব্লার রেডিয়াস একদম কমিয়ে দেবো ভিউয়ার্স, যেহেতু আমার 3D শেপ দরকার। ব্লার রেডিয়াস কমিয়ে দেওয়ার পর আমরা এই যে নিচের যে অপশনগুলো আছে এগুলাকে 2-1 অপশন হয়তো কমিয়ে বাড়িয়ে দেখি কীরকম দেখা যায়। দেখেন ভিউয়ার্স এটা আরও অনেক ধরনের ডিজাইন হচ্ছে, তো আমরা এটাকে 2-1 কম বেশি করে নিব। দেখেন কত কম বেশি করা যায়। তো আপনারা এরকমভাবে ডিজাইনগুলো করতে পারবেন ভিউয়ার্স, ঠিক আছে। আমি তো দেখাচ্ছি প্রক্রিয়াগুলো যে কিভাবে করতে হয়। তো দেখেন এখন আরও 3D রোটেট দেখা যাচ্ছে ভিউয়ার্স। তো এইভাবে 3D ডিজাইন করবেন। 3D ডিজাইন করার পর আপনারা এই যে আমি যেই পিকচারটা আমার ভিডিওতে দিয়ে রাখছি এই পিকচারগুলো ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করবেন ভিউয়ার্স। তো আমি কয়েকটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি ভিউয়ার্স, সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো আপনারা ডাউনলোড করবেন। দেখি এটাতে কেমন দেখা যায়। দেখি ভিউয়ার্স এটাতে আমি ক্রপ করে নিচ্ছি ভিউয়ার্স, তো 1/1 ক্রপ করে নিলাম। দেখেন ভিউয়ার্স তারপরেও লেখাটা খুব একটা সুন্দর দেখা যাচ্ছে না ভিউয়ার্স। এই ধরনের লেখা কালো ব্যাকগ্রাউন্ড বা মানে আপনার কালো ব্যাকগ্রাউন্ডে বেশি সুন্দর দেখা যায়। তো দেখেন ভিউয়ার্স দেখাচ্ছি আরেকটা কালার নিয়ে দেখাচ্ছি। আসলে ডাউনলোড করা কালার তো খুঁজে পাচ্ছি না ভিউয়ার্স। তো আপনারা আপনাদের কালারগুলো একটা ফোল্ডার বানিয়ে সেখানে রেখে তারপর সেখান থেকে নিয়ে নেবেন। এরকমভাবে খুঁজতে আপনাদের দেরি হলে এই যে দেখেন ভিউয়ার্স আমি একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে দেখাচ্ছি, এটাকে আমি 1:1 ক্রপ করে রাইট দিয়ে দিচ্ছি। দেখেন এটা মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে ভিউয়ার্স। তো এইভাবেই ডিজাইন করতে হয় ভিউয়ার্স। তো ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন। ধন্যবাদ সবাইকে।